বিকেলের দিকে আজকে অনেক বেশি ঘুরতে যেতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে তাই আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না। এমনিতেও আমি দূরে কোথাও অনেক কমই ঘুরতে যাই, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানো। এখন হুটহাট আমার ঘুরতে যেতে ইচ্ছা করে, আর যেহেতু একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল, একটু পরে মাগরিবের আজান পড়বে, তো ভাবলাম যে কাছে ধারে থেকে কোথাও গিয়ে ঘুরে আসা যায়। যদি আমার ঘুরতে যেতে ইচ্ছে করে বা একটু হাঁটতে বের হতে ইচ্ছে করে তাহলে আমি ভেন্ডিকাট চলে যাই, ভাইরাল ভেন্ডিকাট আর কি। আমি তো এখন পর্যন্ত আমার ইন্ট্রোটাই দিলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ব্লগের শুরুতে তো সবকিছু ডিটেলসে বলেই দিলাম। তো এখন আমরা রেডি শেডি হয়ে এখন বের হয়ে গিয়েছি। আমি এখানে সবার আগে বের হয়েছিলাম, তাই সবার জন্য ওয়েট করছি। এদিকে আমার ছোট বোন অলরেডি চলে এসেছে, আর এসে তো সে চাঁদের ভিডিও নেওয়া শুরু করে দিয়েছে। আসলে রাতের বেলা বের হলে চাঁদের ছবি ভিডিও এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সত্যি বলতে আমিও আজকে অনেক বেশি চাঁদের ছবি ভিডিও করেছি, কারণ আজকের চাঁদটাই এত বেশি সুন্দর ছিল। এনিওয়েজ, আমরা যেহেতু মাগরিবের আজানের পর বের হয়েছিলাম, তো চারিদিকে অন্ধকার ছিল, রাস্তায় তেমন কোনো ক্লিপই নিতে পারি। তারপরেই তো চলে আসলাম ভেন্ডিঘাট। আর এখন যেহেতু একদম সন্ধ্যা, তার মধ্যে জ্যোৎস্না রাত ছিল, মিলে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছিলাম আমরা। তারপর আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম, কারণ যেহেতু ভেন্ডিঘাট এসেছি, এখানে এসে যদি একটু কফি না খেয়ে বাসায় চলে যাই তাহলে সেটা তো অপরাধ হয়ে যায়। কখনো কখনো এমন হয় না যে হুটহাট ঘুরতে ইচ্ছে করছে বা হাঁটতে বের হতে ইচ্ছে করছে। আগে আমার সাথে এমন হতো না, তবে রিসেন্ট যদি আমার একটু ঘুরতে যেতে ইচ্ছে হয় আমি এখানেই চলে আসি, কারণ এখানে অলওয়েজ বাতাস থাকে, প্লাস মানুষ থাকে, সবকিছু মিলে অনেক ভালো একটা এনভায়রনমেন্ট থাকে। কিন্তু আমাদের লাকটা কেন জানি সেদিন অনেক বেশি খারাপ ছিল, মানে আমরা গিয়ে একদম গরম পেয়েছি, সাথে একটা পাতাও নড়ছিল না, মানে একটু বাতাস ছিল না। এসেছিলাম এখানে কফি খাওয়ার জন্য, বাট এসে ফার্স্টে এখানে ম্যাক্সকোলা নিয়ে নিয়েছি। তাহলে বুঝেন ভাই কি পরিমাণে গরম ছিল। গরমের কারণে এখানে কোনো মানুষজন ছিল না সেই দিন। আর এটা ভেন্ডিঘাট, আমাদের নিজ এলাকা হওয়া সত্ত্বেও আমাদের এখানে তেমন ভাবে আসাই হয় না। আবার যদি কখনো আসি তাহলে এই ক্যাফের মধ্যে বসার অ্যাকচুয়ালি সুযোগটা হয়ে ওঠে, কারণ এখানে অলওয়েজ মানুষ থাকে। যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, তো এখানে মেইনলি ভিড়টাই হয় শুক্রবার, যেহেতু সবার সেদিন ছুটি থাকে, তো ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সবাই এখানে আড্ডা দিতে আসে। তারপরে তো কথা বলতে বলতে এখানে আমাদের কফিও চলে এসেছে, সাথে পুরি ছিল, আর আম্মু একটা দই নিয়েছিল। এখানকার দইটা আবার অনেক বেশি মজা, আর আমার আম্মুর অনেক বেশি পছন্দ। এনিওয়েজ, ভিডিওর মাঝে একটা কথা বলে নিচ্ছি, তোমরা যারা আমার পেজে নতুন আছো বা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবে। আর যারা অলরেডি আমার ফলোয়ার্স আছো বা আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো, পজিটিভ কমেন্টস করো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো এখন ব্লগে ফেরা যাক। তো আমরা এখানে কফি খাচ্ছিলাম। আজকে সারাদিন আমি কফি খাইনি, তো কফি খাওয়ার জন্য তো আমার একদম দমটা বের হয়ে যাচ্ছিল। তারপরে তো ফাইনালি আমি কফি খাচ্ছি, আর তোমাদের জন্য এখানে দেখো আমার নিজেরও একটু ভিডিও করতে হয়। কখনো রাতের বেলা বের হলে আমার ছবি ভিডিও একটা কিছুই ভালো আসে না। তোমাদের সাথেও কি এমন হয় নাকি কমেন্ট করে জানিও। তবে আমার কাছে দিনের থেকে রাতের বেলা ঘুরতেই সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় রিক্সা দিয়ে তাহলে তার কোনো কথাই নাই। তারপর সেখান থেকে আমরা কফি খেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখলাম এত সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে, খালি চোখে দেখতে এত বেশি সুন্দর লাগছিল, বাট যখনই ক্যামেরায় তুলতে চাচ্ছিলাম একটু সুন্দর আসছিল, মনে হচ্ছিল জাস্ট একটা লাইট জ্বলতেছে। জানি না অ্যাকচুয়ালি তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি, বাট আসলে এটা অনেক বেশি সুন্দর ছিল, আর পুরো রাস্তা একদম জ্যোৎস্না হয়ে গিয়েছিল। আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করেছি। যে এখানে যে ঘুটঘুটে অন্ধকারটা দেখছো, এখানে অনেকগুলো জোনাকি পোকা ছিল। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে কতটুকু বোঝা যাচ্ছে, তবে ইন রিয়েল এত বেশি সুন্দর লাগছিল। আর আমি যে কতদিন পরে জোনাকি পোকাগুলো দেখেছি। সবথেকে মজার পার্ট ভিডিও করার সময় একটা জোনাকি পোকা আমার উপরে এসে পড়েছিল। তবে আমি অনেক ট্রাই করেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার, কেন জানি সুন্দর সুন্দর সিনারি গুলো ক্যামেরায় ক্যাপচারই করতে পারি না। তো হাঁটতে হাঁটতে অলরেডি বাসার সামনে চলে এসেছি, আর এখানে আমার এক চাচাতো বোন অপরাজিতার চারা লাগিয়েছে। এটাই দেখেন কত বড় হয়ে এখানে দুইটা ফুলও ধরে গিয়েছে অলরেডি। ওর আবার এরকম ফুল গাছ, তারপর চারা গাছ, এগুলোর খুব শখ, তাই আমি আবার ফুলগুলো নিয়ে এখানে একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে অপরাজিতা ফুল অনেক বেশি ভালো লাগে। আবার দেখলাম যে অনেকগুলো সকাল সন্ধ্যা ফুল হয়ে আছে, মানে সন্ধ্যা মালতী। এখানে আবার একটা ফুল 2 কালারের হয়েছে, সেটাই একটু ভিডিও করতেছিলাম। এনিওয়েজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। খুদা হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।